তাহলে জ্যোতিষ মতে একটি শুধু বর্তমান জীবনের বিষয় নয়, এটি অনেক সময় পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মফল নির্দেশ করে। ধনসম্পদ, পরিবার, এমনকি আপনার কথার শক্তির সাথেও এর গভীর সম্পর্ক থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পূর্বজন্মে কি ঘটেছিল, আর এই জন্মে কেতু আমাদের কি শিক্ষা দিতে চায়? আজকের ভিডিওটিতে আমরা সেই রহস্যই জানব। প্রথমে দেখা যাক দ্বিতীয় ভাব কি নির্দেশ করে। প্রথমে বুঝে নেওয়া দরকার জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ভাব আসলে কি নির্দেশ করে। দ্বিতীয় ভাব মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে যুক্ত: ধনসম্পদ, পরিবার ও পারিবারিক মূল্যবোধ, বাকশক্তি বা কথার ব্যবহার, খাদ্যাভ্যাস এবং আমাদের প্রাথমিক জীবনধারা। এই কারণে দ্বিতীয় ভাবকে অনেক সময় ধনভাব বা পরিবার ভাবও বলা হয়। যখন এই গুরুত্বপূর্ণ স্থানে কেতু থাকে তখন বিষয়টি কিছুটা রহস্যময় হয়ে যায়। এবার আমরা দেখি কেতু গ্রহের প্রকৃতি। কেতু সাধারণত জ্যোতিষে একটি আধ্যাত্মিক ও কর্মফল নির্দেশক গ্রহ হিসাবে ধরা হয়। কেতুর বৈশিষ্ট্য হল বিচ্ছেদ বা বৈরাগ্য, পূর্বজন্মের কর্ম, আধ্যাত্মিক শিক্ষা, হঠাৎ পরিবর্তন। কেতু যেখানে থাকে সেখানে অনেক সময় দেখা যায় মানুষ ওই বিষয় থেকে আসক্তি কমাতে শেখে। এবার আমরা আসি পূর্বজন্মে কি হতে পারে। জ্যোতিষ মতে যদি কারোর কুণ্ডলিতে দ্বিতীয়ভাবে কেতু থাকে তাহলে ধারণা করা হয় পূর্বজন্মে ব্যক্তি ধন, সম্পদ, পরিবার বা বাকশক্তির সাথে খুব গভীরভাবে যুক্ত ছিলেন। পয়েন্ট 1, ধনসম্পদের প্রতি প্রবল আসক্তি। সম্ভবত ব্যক্তি পূর্বজন্মে ধনী পরিবারে জন্মেছিলেন বা অর্থ ও সম্পদের প্রতি প্রবল আকর্ষণ ছিল। অনেক সময় দেখা যায় অর্থই ছিল জীবনের প্রধান লক্ষ্য। দ্বিতীয় পয়েন্ট, বাকশক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করা। দ্বিতীয় ভাব বাকশক্তিরও নির্দেশক। তাই পূর্বজন্মে ব্যক্তি হয়তো একজন বক্তা, একজন শিক্ষক বা একজন ব্যবসায়ী বা এমন কেউ ছিলেন যিনি কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতেন। 3 নম্বর পয়েন্ট, কথার ভুল ব্যবহার। কিছু ক্ষেত্রে জ্যোতিষীরা মনে করেন পূর্বজন্মে কঠোর বা ভুল কথার মাধ্যমে অন্যদের কষ্ট দেওয়ার কর্মও থাকতে পারে, কারণ বাকশক্তি একটি শক্তিশালী ক্ষমতা। ভুলভাবে ব্যবহার করলে সেটাও কর্মফল তৈরি করে। এবার আসা যাক এই জন্মে সম্ভাব্য প্রভাব। দ্বিতীয়ভাবে কেতু থাকলে অনেক সময় জীবনে কিছু বিশেষ অভিজ্ঞতা দেখা যায়। প্রথম পয়েন্ট, অর্থ নিয়ে ওঠানামা। অনেক সময় জীবনে অর্থ আসে আবার হঠাৎ চলে যায়। এর মাধ্যমে মানুষ বুঝতে শেখে অর্থই জীবনের একমাত্র সত্য নয়। দ্বিতীয় পয়েন্ট, পরিবারের সাথে দূরত্ব। কিছু ক্ষেত্রে পরিবার থেকে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। এটা সবসময় খারাপ নয়, এটি অনেক সময় ব্যক্তিকে নিজের পথ খুঁজতে সাহায্য করে। তৃতীয় পয়েন্ট, কথার শক্তি। এই অবস্থানে অনেক মানুষের কথার প্রভাব খুব শক্তিশালী হয়, কিন্তু যদি কথার ব্যবহার ঠিক না হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। এই জন্মে কেতুর শিক্ষা। জ্যোতিষ মতে দ্বিতীয়ভাবে কেতুর সবচেয়ে বড় শিক্ষা হলো ধনসম্পদ ও কথার সঠিক ব্যবহার শেখা। প্রথম পয়েন্ট, অর্থের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি। অর্থ প্রয়োজনীয়, কিন্তু সেটার প্রতি অতিরিক্ত আসক্তি না থাকাই ভালো। সৎ উপায়ে উপার্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্ট, মিষ্টি ভাষায় কথা বলা। কথা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে, তাই সংযত ও নম্র ভাষা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট, পরিবারের মূল্য বোঝা। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি মানসিক সমর্থনেরও জায়গা। এবার দেখি আমরা কি করণীয়। জীবন দর্শন। দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব ভালো করতে কিছু সহজ কাজ উপকারী বলে মনে হয়। নিয়মিত দান পুণ্য করা, অন্যকে সাহায্য করা, পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখা এবং সত্য ও নম্র ভাষায় কথা বলা। এই কাজগুলি করলে কেতুর শক্তি অনেক সময় ইতিবাচক হয়ে ওঠে। তাহলে দেখা যাক সংক্ষেপে। দ্বিতীয়ভাবে কেতু সাধারণত নির্দেশ করে পূর্বজন্মে ধনসম্পদ, পরিবার বা বাকশক্তি নিয়ে শক্তিশালী কর্ম বা শক্তি। আর এই জন্মে কেতুর শিক্ষা হলো
অর্থের সঠিক ব্যবহার, নম্রভাবে কথা বলা এবং পরিবারকে গুরুত্ব দেওয়া। যখন এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি তখন কেতু আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয়। আপনার কুণ্ডলিতে কি দ্বিতীয়ভাবে কেতু আছে? আপনার জীবনেও কি এই ধরনের অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাতে পারেন। আর জ্যোতিষ ও স্বপ্নতত্ত্ব নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।